নমস্কার। আমরা আপার প্রাইমারি অল ওয়েটিং গ্রুপের পক্ষ থেকে আজকের চেয়ারম্যান স্যারের সাক্ষাতের জন্য এসেছিলাম। এই মুহূর্তে আমরা সাক্ষাৎ করে বেরোলাম এবং ওয়েটিংদের ব্যাপারে চেয়ারম্যান এবং কমিশন কী চিন্তাভাবনা করছে তা আলোচনার জন্যই কিন্তু উপস্থিত হয়েছিলাম। আলোচনা প্রসঙ্গে যে বিষয়বস্তুগুলো উঠে এসেছে, এক, যে কমিশন পূর্বের নিয়ম অনুযায়ী তার কাউন্সেলিং এবং অনুপস্থিতের ওপরে সেকেন্ড থার্ড কাউন্সেলিং করবে। আমরা তখন বলি যে কোর্টের অর্ডার রয়েছে 14,052 2 মাসের মধ্যে কাউন্সেলিং এবং জয়েনিং। এই ব্যাপারে স্যার আপনি কি চিন্তা ভাবনা করছেন? স্যার বললেন যে কোর্টের অর্ডারটি ডিসপিউট রয়েছে, তবে আমরা সকলকে তো পোস্ট ক্রিয়েট করে চাকরি দিতে পারবো না, আইনি জটিলতা রয়েছে। আমরা অ্যারোবিকের অ্যাবসেন্ট বা অনুপস্থিত সিট নিয়ে বাংলা কিংবা ইংরেজির সিট কনভার্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের ঊর্ধ্বস্তন যে আইনজীবী রয়েছেন শ্রদ্ধেয় এজি, ওনার সঙ্গে আলোচনা করে ফাইনাল উনি ডিসিশন নেবেন এবং জানাবেন। এই মুহূর্তে কমিশনের একটাই কথা যে পূর্বের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ধারাবাহিক কাউন্সেলিং হবে। ধন্যবাদ। আপনি তো সঙ্গে আজকে আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসে ওয়েটিং পদপ্রার্থীর পক্ষ থেকে দেখা করতে এসেছিলাম। দুজন প্রতিনিধি রাসেল আলী এবং অমিত মণ্ডল, ওরা দুজন গিয়েছিলেন। ওনাদের সঙ্গে চেয়ারম্যান স্যারের কী কী কথা হলো, অর্থাৎ বার্তালাপ অ্যাকচুয়ালি কী হলো, আমি অমিতকে প্রথমে জিজ্ঞেস করছি, একটু বলবে। প্রথমে আমরা চেয়ারম্যান স্যারের কাছে গিয়ে উপস্থিত হই এবং ওনাকে নমস্কার জানিয়ে আমাদেরকেও ওনারা বসতে বলেন, আমরা বসি। আলোচনার শুরুতেই উনি আমাদেরকে বলেন, আপনাদের বিষয়টা বলুন, আপনারা কোন গ্রুপ থেকে এসছেন। আমরা তখন বললাম আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী, মূলত ওয়েটিং যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে আমরা স্যার এসছি আপনার সঙ্গে কিছু কথা বলতে। বলছে বলুন আপনাদের বিষয় কি রয়েছে। যে কোর্টের তো স্যার অর্ডার রয়েছে 14,052 কাউন্সেলিং এবং জয়েনিং 2 মাসের মধ্যে, এই ব্যাপারে কমিশন কি চিন্তা ভাবনা করছে। উনি বললেন যে কমিশন যে আইন মোতাবেক যা কাজ করার, যে 14,052 জনের মধ্যে কিছু ডিসপিউট ক্যান্ডিডেট রয়েছে সেগুলোকে তো নেওয়া যাবে না, আর অর্ডারে কিছু ভুল ত্রুটি আছে। আমরা প্রথমত ফার্স্ট কাউন্সেলিং করাবো, সেই কাউন্সেলিংয়ের অনুপস্থিত ক্যান্ডিডেটের ওপর ভিত্তি করে সেকেন্ড এবং থার্ড কাউন্সেলিং এটা ধারাবাহিকভাবে চলবে। তবে কিছু ইন্টারনাল কাজ আমরা এগিয়ে রেখেছি। আমি তখন বলেছিলাম যে স্যার কিছু বিষয়ের ক্ষেত্রে সিট অনুপাতে অত্যাধিক ক্যান্ডিডেট ডাকা হয়েছে, যেমন জিওগ্রাফির ক্ষেত্রে রেশিও ভায়োলেট হয়েছে। এ ব্যাপারে বলছে রেশিও ভায়োলেট হয়েছে, আপনি এটা বলতে পারেন না। কেন না, কোর্ট অর্ডার দিয়েছিল, তাই গ্রিভেন্সের মাধ্যমে এক্সট্রা কিছু ক্যান্ডিডেট যুক্ত হয়েছে। সেক্ষেত্রে কমিশন কিন্তু এক্সট্রা সিট বরাদ্দ করতে পারে না, বা সে আইনি অধিকার কমিশনের নেই। এক্ষেত্রে আমরা তখন আবার বলি কোর্টের অর্ডার, যে কোর্ট 2 মাসের মধ্যে যে নিয়োগের ব্যাপারটা বলেছে 14,052 জনের ক্ষেত্রে, তাহলে সেটা নিয়ে কী চিন্তা ভাবনা করছেন। উনি বললেন কোর্ট তো বলে দিয়েছে যে 14,339 সিট আছে, তার মধ্যে 14,052। কথাটা যতটা সোজা অতটা সোজা নয়। এখানে বিভিন্ন সাবজেক্ট কাস্ট ক্যাটাগরি রয়েছে, ফলে অ্যারাবিকের অ্যাবসেন্ট সিটে কোনোদিনও বাংলা কিংবা ইংরেজির ক্যান্ডিডেটকে তো আমরা সিট ক্রিয়েট করে বা কনভার্ট করে ঢোকাতে পারবো না, আইনি জটিলতা রয়েছে। তবে আমরা বললাম স্যার সব শেষে কাউন্সিলিংয়ের শেষে এই 800 থেকে 1000 বা 900 ক্যান্ডিডেট থেকে যাবে। এরা 10 বছর ধরে অপেক্ষা করেছে, যেখানে কোর্ট অর্ডার দিয়েছে এদের কোনো ব্যবস্থা মানবিক দিক দিয়ে বলছে এভাবে হয় না, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারবো না। তবে আমরা আইনি পরামর্শ নিচ্ছি, ল সেকশনের সঙ্গে পরামর্শ নিচ্ছি, আর আমাদের যিনি আইনজীবী রয়েছেন এজি, ওনার শেষ পরামর্শ নিয়ে আমরা ফাইনাল ডিসিশান নেব। এক্ষেত্রে যারা ওয়েটিংয়ের শেষের দিকে রয়েছে, আমার মতে আপনারা সকলে দলবদ্ধ হন, একজোট হওয়ার সময় এসেছে। আর মাঠের লড়াইয়ের সাথে সাথে মানসিক এবং আইনি লড়াইয়েরও আমাদের প্রস্তুত রাখতে হবে। 28 দিন আর আপনার 2 মাসের পর আমাদেরকে কিন্তু মানসিকভাবে সেইভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। বাড়িতে বসে থাকলে কিন্তু আপনাদের চাকরিকেও বাড়ি বয়ে চাকরি দিয়ে যাবে না। এর জন্য আপনাকে লড়াই এবং সংগ্রাম করতে হবে, যেখানে কোর্ট অর্ডার সম্পূর্ণভাবে আমাদের পক্ষে রয়েছে। আপনারা লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। আমরা আপনাদের সঙ্গে জান লড়িয়ে এই জয় আমরা ছিনিয়ে আনব। ধন্যবাদ। ওয়েটিং পদপ্রার্থীরা
কোর্ট অর্ডার অনুযায়ী মনে করছে যে সকলের নিয়োগ হতে চলেছে। কি মনে হচ্ছে আপনাদের আজকে সাক্ষাৎকারের পর কি মনে হচ্ছে? না, কমিশনের আলোচনার বিষয়ে যেটা উঠে এসছে যে সকলের কিন্তু ওয়েটিংয়ের জব হবে না, এ ব্যাপারে নিশ্চিত। এই মুহূর্তে যা কন্ডিশন রয়েছে, কমিশন যে স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে যে এই মুহূর্তে সকল ওয়েটিংয়ের চাকরির ক্ষেত্রে ওনারা কিন্তু গ্যারান্টি দিতে পারছেন না। তাহলে আপনারা এই মুহূর্তে যত ওয়েটিং প্রার্থী আছে তাদেরকে কি বলতে চাইবেন? আমরা বলবো আপনারা সকলে জোটবদ্ধ হন, এক জায়গায় আসুন, আমরা সকলে বসে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।